ম্যাক্স কোলা মস্তি সারাবেলা। আপনি দরজা আটকাচ্ছেন কেন? Corrupt. বাবু, সরি, রিয়েলি সরি। সরি বলারও দরকার নাই, বাবু বলারও দরকার। আমার নাম আছে। কিন্তু এখানে কিন্তু আমার কোনো দোষ নাই। তোমার যেহেতু কোনো দোষ নাই, সরি বলছো কেন? না মানে তুমি কাপড় গুছাচ্ছ, তাই ভাবলাম রাগ করে বাসা থেকে চলে যাচ্ছ। কেন? তুমি না আমাকে বললে কতদিন হোস্টেলে গিয়ে থাকতে? না না, এখন আর কোথাও যাওয়া লাগবে না। কিন্তু আমি তো আমার বন্ধুদেরকে বলে ফেলেছি যে আমি হোস্টেলে গিয়ে থাকবো, আর আমি কথা দিয়ে কথা রাখি। তোমার বাবা আমি আবার তোমার কোন কথা রাখি? হ্যাঁ, এই কথাটা বলতে লজ্জা লাগলো না? হ্যাঁ, তুমি আমাকে কি বলেছো যে এই বাসায় আমরা যেদিন আসবো তারপরের দিনই তুমি তোমার মা বাবার সাথে আমার বিষয়ে কথা বলবে? বলেছো এখনো? বলেছি, বলিনি, কিন্তু বলবো। সবকিছু একটা প্রপার টাইম আছে না? প্রপার টাইমটা কখন আসবে? জীবনেও আসবে না। আর কিছুদিন পর কি হবে জানো? তোমার মা বাবা তোমার জন্য প্রপার একটা পাত্রী খুঁজবে। না, কি বলে এটা? কেমনে সব? শোনো শোনো, আসলে ঠিক আমি না আর পারছি না। তোমাকে আমি সারাক্ষণ সন্দেহ করছি, আর আমার মনে হচ্ছে তুমি সবসময় আমার সাথে মিথ্যা কথা বলছো। এরকম সন্দেহ নিয়ে দুজন মানুষ একসাথে থাকতে একসাথে থাকতে পারে না মানে? তুই বেটা বিশ্বাস বংশের ছেলে, তোকে বিশ্বাস করে না। তার মানে কি ডিভোর্স হয়ে গেছে? ডিভোর্স মানে? আর কেউ জানো কে না জানো, অ্যাটলিস্ট তুই তো জানিস আমাদের বিয়ে হয়। ডিভোর্সের কথা শোনো। আরে ওই কি হলো? বিয়ের পরে হলে ডিভোর্স, বিয়ের আগে হলে ব্রেকআপ। আমি কল্পনাও করতে পারছি না জেসি আমাকে সন্দেহের চোখে দেখে। জানিস, যেদিন থেকে থাকা শুরু করেছি একসাথে, সেদিন থেকে কেমন যদি খিটমিট বেড়ে গেছে। আর গেছে বললে ভুল হবে, মেয়ে মানুষরা এমন। ধর চিড়িয়াখানায় খাঁচার ভিতরে থাকা বাঘের মতো। আরে যখন খাঁচার বাইরে দিয়ে দেখবি শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট একটা প্রাণী, কত সুন্দর। কিন্তু খাঁচার ভিতরে ঢুকে দেখ, আসল রূপটা বের হয়ে আসবে। কোনোভাবেই কিছু মাথায় ঢুকছে না। জেসিকা, মিতালি একরকম, মানে সেটা কি করে সম্ভব বলতো? সম্ভব, ওই জন্য আমি পড়েছিলাম, বুঝলি? একই চেহারা সাতটা মানুষের পৃথিবীতে থাকতে পারে, কোন রকম কোনো রক্তের সম্পর্ক ছাড়াই। আম্মা পাঠিয়েছে আপনাদের জন্য। ভাই আমাকে আপনারা রাতে কি খাবেন যদি বলতেন, আমি এখনই রান্নার ব্যবস্থা করে ফেলতাম। ওই ছেলেটা আবার এই বাড়িতে কেন আমি জানতে চাই। কোন ছেলের কথা বলছো? কোন ছেলে আবার? ওই যে নষ্ট ছেলেটা, যে ছেলেটা মবিনের পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে। তুমি কি মাদুরের কথা বলছো? ও আবার কি করলো? ও তো মবিনের ছোটবেলার বন্ধু। বন্ধু না ছাই, ছাতার মাথা। বন্ধু ওসব আমার বোঝা হয়ে গেছে। কি করেছো? কি
করেছে? কি করেছে? ইয়ে মানে সে একটু অন্য টাইপের ছেলে, আর ও তোমার ছেলেকেও অন্য টাইপের বানাতে চাইছে। অন্যটাই মানে কি? কোনটাই? মবিনকে চা নাস্তা দিয়ে এসছো? জি, উনি বলেছে আমাকে নিয়ে বাইরে খেতে যাবে। কেন বাইরে খেতে যাবে কেন? আমার 5 তারা হোটেল আছে না, একটা না, দুটো না, তিনটা না, চারটা না, 5 তারা হোটেল। হ্যাঁ, অনেক ভালো ভালো খাবার আছে এখানে, তুমি যা খেতে চাইবে সব আছে। আমি মবিনকে বলে দেবো, ও তোমাকে নিয়ে যাবে। আমি আপনাকে বাইরে কেন খেতে নিয়ে এসেছি? জি, জানি। কেন বলুন তো? বিদেশে এটাকে ডেটিং বলে। বিয়ের আগে সবাই এটা করে। না না, ওই এমন কোনো উদ্দেশ্য আমার নেই। তাহলে আসলে আপনাকে কিছু কথা বলা আমার খুব প্রয়োজন। মানে বাসায় তো এগুলো খোলামেলা ভাবে বলা যাচ্ছে না। মানে আসলে আপনার কি কোনো অসুখ আছে? না না, আমার কোনো অসুখ নেই। আপনার এরকম মনে হলো কেন? ওরকম কিছু তাহলে আসলে একটা মেয়ে, মানে ওর নাম জেসি। ও দেখতে ঠিক আপনার মতো, একদম হুবহু। তাই? তাহলে তো একদিন তার সঙ্গে দেখা করতেই হয়। না হ্যাঁ, দেখা হবে, কিন্তু আমি আসলে জেসিকে অনেক ভালোবাসি। আমি বুঝতে পারছিলাম না আমি কি করে বলবো। প্রথমে আমি ভেবেছিলাম জেসি হয়তো বা মিতালি সেজে আমাদের বাড়িতে এসে হাজির হয়েছে। আসলে জেসির ব্যাপারটা আমি আমার বাবা মাকে এখন পর্যন্ত বলতে পারিনি। আমার মনে হচ্ছিল যে জেসির মতো একটা এতিম মেয়েকে আমার বাবা মা মেনে নেবে না। আমি আমার মাকে কষ্ট দিতে চাইনি। তাই আপনি সে মেয়েটাকে কষ্ট দেবেন? আপনার মার কষ্ট কষ্ট, আর ওই মেয়েটার কষ্ট কষ্ট না? হ্যাঁ, সেজন্যই তো বললাম। ঠিক এই কারণেই আমি আপনাকে অনুরোধ করছি, বাসায় যাবেন, আমার মাকে বলবেন আপনার আমাকে পছন্দ হয়নি, আপনি আমাকে বিয়ে করতে চান না। প্লিজ, বাকিটা আমি ম্যানেজ করে নিতে পারবো। আপনার মা আমাকে সন্তানের মতোই দেখেছে। সন্তান হয়ে মার কাছে আমি মিথ্যে কথা বলতে পারবো না। আপনার যাকে ভালোবাসার আপনি ভালোবাসতে পারেন, কিন্তু আমি এ বিয়ে ভাঙতে পারবো না। ভালোবাসো আমায়? না না না, প্রেম করতে চাও? কি বলছেন এসব? তাহলে কি অন্য কিছু করতে চাও? মবিনে চলে এসছে। ও আরে তাড়াতাড়ি মবিন এদিকে আয়, সুসংবাদ আছে। তোর আব্বা আজকে কাজী সাহেবের সাথে কথা বলেছে। উনি তো বললেন কাল নাকি খুব শুভ একটা দিন, তাই আমরা ঠিক করেছি মিতালির সাথে তোর বিয়েটা আগামীকালকেই হচ্ছে।